শীতকাল আসলেই বেড়ানোর ধুম পড়ে যায়। আজকে ঢাকা থেকে পরিবারের অনেকজন সদস্য অ্যাড হয়েছে আমাদের সাথে। মায়ের বাড়িতে আমি এসেছি, আর এদিকে ঢাকা থেকে চাচা চাচি আমার কাজিনরা সবাই চলে এসেছে। আজকে আম্মু মজার মজার রান্না করেছে সবার জন্য। আম্মু আজকে কি কি রান্না করেছে সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে সকাল সকালে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। ছাদে আম্মুর একটা মাটির চুলা আছে, আর আম্মু সেই মাটির চুলাতে আজকে রান্না করবে। আম্মু তো একের পর এক নাস্তা তৈরি করে যাচ্ছে। আম্মু এখানে রান্না করছে চিতই পিঠা আর মাংস। তো আম্মু প্রথমে কবিতরের মাংস রান্না করে নিয়েছে, তারপর এখানে গরম গরম চিতই পিঠাগুলো তুলে দিচ্ছিল। মোটামুটি সব সময় সব মাংসই খাওয়া হয়, তবে কবুতরের মাংসটা আম্মুর কাছে আসলেই খাওয়া হয়। তো এই তো আম্মু এখানে আলু দিয়ে কবিতরের মাংস রান্না করেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখুন। আর সাথে ছিল গমের আটার রুটি। প্রত্যেকদিন সকালবেলায় নিত্য নতুন খাবার খেতে কারি না ভালো লাগে। তো এই তো ছাদে এখানে পাটি পেরে বসে পড়েছি। এখন তো আম্মুর হাতের গরম গরম চিতই পিঠা আর মাংস খাবো। আমার সাথে তো আমার জামাইও ছিল। তো আমরা এখানে সবাই মিলে সকালবেলায় খাচ্ছিলাম। আম্মুর হাতের কবিতর রান্নাটা কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো কবিতরের মাংস খাচ্ছিলাম আর এখানে বসে বসে গল্প করছিলাম। আম্মুর হাতে চিতই পিঠাটা সবসময় অনেক বেশি পারফেক্ট হয়। এদিকে সকালের খাবার কমপ্লিট না করতে করতে আম্মু আবার দুপুরের রান্নায় লেগে গিয়েছে। মায়েরা মনে হয় এরকমই হয়, কোনো রকমের রেস্ট নেই সারাদিন, একের পর এক রান্না করতেই থাকে। তবুও তাদের মনে কতটা আনন্দ। প্রথমে আম্মু গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছে। এবারে আম্মু এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। কষিয়ে রান্না করার থেকে হাতে মাখিয়ে গরুর মাংস রান্নাটাই অনেক বেশি মজা লাগে। তারপরে আম্মু এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। এবারে আম্মু দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। হাতে রান্না করলে কিন্তু পেঁয়াজ মরিচটা আসে। এবারে আম্মু দিয়ে দিবে পরিমাণ মতো সয়াবিন তেল। তো এখানে সব ধরনের মশলা দেওয়া প্রায় শেষ। আম্মু এখানে পরে গরম মশলাও অ্যাড করবে। তার আগে এই লাকড়ির সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। কাঠের লাকড়ি দিয়ে এইভাবে মাংস রান্না করতে দেখলে অনেক বেশি ভালো লাগে আমার। দাদের বাড়িতে যখন মাংস রান্না করা হয় অনেক বেশি করে, তখন কিন্তু এই কাঠের লাকড়িটা ব্যবহার করা হয়। রোদে মাংসের রংটা অনেক বেশি সুন্দর লাগছিল। মেরিনেট করার পরে মনে হচ্ছিল অর্ধেক রান্না মনে হয় এখনই শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি বসে পড়লাম সবজি কাটাকাটি করতে। আম্মুর হাতের এই স্পেশাল সবজিটা সবাই অনেক বেশি পছন্দ করে। গাজর, আলু, ফুলকপি এটা দিয়ে আম্মু মজার একটা সবজি রান্না করে। গাজরগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ফুলকপিগুলো কেটে দিচ্ছি। এদিকে আম্মু চুলায় দিয়ে দিয়েছে মাংস। চুলায় মাংস দেওয়ার পরে আম্মু এখানে আস্ত রসুন, তেজপাতা এবং গরম মশলা অ্যাড করেছে। মাটির চুলায় রান্না করলে যে কোনো রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। খুব ধোয়া হচ্ছিল, দেখাই যাচ্ছিল না। আম্মু এবার মাটির ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করবে। রান্নার যেহেতু আজকে অনেক চাপ, তাই এই তো বাইরে নিয়ে চলে এসেছি। ছাদে কিন্তু এরকম একটা রান্নার চুলা আছে যেটা বাহিরেও রান্না করা যায়। এই চুলাতে রান্না করতে নিয়ে চলে আসলাম। আম্মু ওই চুলাতে আরো কিছু রান্না করবে এই কারণে। তো এখানে অল্প অল্প করে মাংস কষাচ্ছিলাম আর অল্প অল্প করে পানি দিচ্ছিলাম। গরুর মাংস থেকে এমনি অনেক বেশি পানি বের হয়। এদিকে আম্মু শুকনো মরিচ ভাজি করছিল, কারণ এগুলো দিয়ে আজকে কালাই রুটি খাওয়াবে। আর এদিকে ছোট্ট এই মুরগি ছানাটা পুরো ছাদ হেঁটে বেড়াচ্ছিল। আব্বু এদিকে আমার মেয়ের জন্য এই ছোট্ট মুরগি ছানাটা কিনেছে, আর এটা নিয়ে আমার মেয়ে তো অনেক বেশি খেলা করে। আর এখানে সবজি কাটা হয়ে গিয়েছে, আম্মু এগুলো রান্না করবে। আর এদিকে আমি হেঁটে বেড়াচ্ছিলাম আর একটু পরপর মাংস নেড়ে দিচ্ছি। ঢাকা থেকে আমার বোন এসেছে, আমার মেজো আম্মু এসেছে, সবার জন্য আম্মু এখানে কালাই রুটি তৈরি করছিল। তো এখানে শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে বেটে নিয়েছে পেঁয়াজ দিয়ে, এবং এখানে দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল। আর এই তো কালা রুটিটা খাওয়ার জন্য একদম রেডি। বাড়িতে আসলে সবাই মিলে একের পর এক খেতেই থাকি। এদিকে আম্মু গরুর মাংসটা নামিয়ে আবার এখানে দেশি মুরগিটা রান্না করতে দিয়েছে। এতক্ষণ আমি রান্না করলাম গরুর মাংস, আর এটা রান্না করেছে আমার ভাই। যেহেতু আম্মুর রান্নার অনেক চাপ, তাই আমরা এখানে সবাই মিলে আম্মুকে সাহায্য করছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এরকম সন্ধ্যাবেলায় বারবিকিউ পার্টি করেছি ছাদে। বারবিকিউ তৈরি করার ফুল রেসিপি কিন্তু আমার এই পেজে দেওয়া আছে। তো এখানে সবাই মিলে বারবিকিউ খাচ্ছিলাম, তারপরে বাইরে চলে গেলাম কানামাছি খেলতে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।